নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। স্কুল গেটে গার্ডিয়ানরা যখন বসে থাকে তাদের কি হাল অবস্থা হয়, সেখানেও বন্ধুত্ব হয়, সেখানেও কাছের মানুষ হওয়া যায়। ঠিক যেমন এই একটা দিদি, খুব হাসি খুশি একটা দিদি, তার আজকে বার্থডে ছিল। তাকে সামান্যভাবে আমরা এই সারপ্রাইজটা দিলাম স্কুল গেটে, তাও একটা রাস্তার পাশে বসে। আসলে কাউকে খুশি করার জন্য বেশি টাকা পয়সা কিছুই দিতে হয় না, সামান্য ছোট ছোট ওগুলো দিলেই সে অনেক খুশি হয়ে যায়। দেখো দিদিটা কি হাসি খুশি, আর দেখো আমাদের চারপাশটা কি ভালো লাগছে। যাই হোক, প্রথম থেকে বলে এবার চলে আসে আমাদের এটা রাস্তায়। হুট করে প্ল্যান হলো যে দিদিকে সারপ্রাইজ দিব। হুট করে চলে গেলাম একটা কেক নিয়ে আসতে। কেকটা নিয়ে আসার পরে দেখি দিদি স্কুল থেকে চলে আসলো। দিদিটা একটা স্কুলে জব করে, তার বাচ্চাকে নিতে চলে আসলো। এবার আমরা রাস্তায় কেকটা ডেকোরেট করে নিই, কীভাবে কী করব না করবো এগুলো প্ল্যান করছিলাম। মেন রোডের পাশে দিদিটার সামনে স্কুলে বসেছিল। দিদি মনে করছিল আমরা চা খেতে গিয়েছি। এবার রাস্তা দিয়ে এবার এটা নিয়ে আসছে। এটা হচ্ছে আমাদের একটা, অবশ্য আপাতত আমাদের স্কুলের গার্ডিয়ান না, এ হচ্ছে আমাদের একটা, তাও একটা দিদির মেয়ে। এবার আমি গিয়ে আগে দিদির চোখটা ধরে নিলাম। এবার রাস্তা থেকে ওরা কেকটা নিয়ে আসলো। আনার পর দেখো সবার দিদি কি রিয়াকশন, কি হ্যাপি। আর যাই হোক, সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো আমাদের আগুনটা জ্বালানো হচ্ছে না। স্ক্যান্ডাল লাইটটা দেখো, কোনো রকমে এত হাওয়া জুড়ে দিচ্ছিল, কোনো রকমে কেউ জ্বালাতে পারছিল। এখানে দেখো বাকি দিদিগুলো অনেকে ট্রাই করছিল, ওড়না দিচ্ছিল, এটা দিচ্ছিল। যাই হোক, অনেক চেষ্টার পরে এটা জ্বালানো হচ্ছে না। আবার পরে দিয়ে এক পাশে এনে পুরাটার মধ্যে ব্যাপারটা জ্বালিয়েছিল, তাও হচ্ছিল না। এক পর্যায়ে গিয়ে এটা জ্বালাতে সবাই সক্ষম হয়েছে। এরপর দিদিকে দিয়ে, দিদি দেখো দিদির এই হাসিটাই অনেক। দিদি কত হ্যাপি হয়েছে আমাদের এই সারপ্রাইজটা পেয়ে। দিদিটা একটা জব করে, সেই জবের ওখান থেকে আমাদের জন্য আসার সময় আজকে তার বার্থডে উপলক্ষে, তার জন্য যে আমরা এই সারপ্রাইজটা করে রেখেছিলাম, সে জানতো না। সে আমাদের ফোন করে করে জেনে নিল আমরা স্কুলে আছি কিনা। সে আমাদের জন্য খাবার নিয়ে আসলো। দেখো এবার আসলো দিদিকে, দেখো এই ভিডিওটা একটু এদিক ওদিক হয়েছে। আচ্ছা যাই হোক, এই দেখো এবার আমরা দিদিকে কেক খাওয়াচ্ছিলাম। এবার দিদি আগুনটা জ্বালানোর পরে দিদি অবশেষে মানে কেকটা কাটা হচ্ছিল। দেখো দিদির মুখের হাসিটা দেখো, জাস্ট আমার দিদিটাকে এত ভালো লাগে, এত শান্তপ্রিয় একটা মানুষ, যেটা বলে বোঝাতে পারবো না। সবগুলো দিদি খুবই ভালো আমাদের এখানে। কয়েকটা মাসে আমরা এত কাছের আপন হয়ে গেছি, সেটা এই দেখে। এবার আমি দিদিকে